হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি হচ্ছে শ্রীমঙ্গল। তো সারাদিন শ্রীমঙ্গলে ঘুরবো, আর মাত্র 1300 টাকায় কীভাবে আপনারা সারাদিন শ্রীমঙ্গলে ঘুরতে পারেন, তো সেইটা আজকে এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবো। অ্যান্ড আমরা শ্রীমঙ্গলের 4-5টা জায়গায় ঘুরবো অ্যান্ড সুন্দর সুন্দর প্লেসে যাবো, অ্যান্ড কীভাবে আপনারা এই শ্রীমঙ্গলে আসবেন অ্যান্ড সম্পূর্ণ ট্যুর এর গাইডলাইন আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো। সো আই হোপ আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা। তো চলুন এত কথা না বেরিয়ে আজকের শ্রীমঙ্গলের ট্রিপ শুরু করা যায়। Hey guys, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব, ওয়েলকাম টু মাই আদার নিউ ভিডিও। সো আজকে আমি যাচ্ছি হচ্ছে শ্রীমঙ্গল। তো আমি এখন আছি রাইট নাও হচ্ছে কমলাপুর রেল স্টেশন। তো ডে লং ট্রিপে অ্যান্ড হচ্ছে আমার সামনে হচ্ছে আমার গ্রুপ মেম্বার আছে, এই যে হ্যালো, এখানে সবাই যাবে। সো ওরা সবাই যাবে অ্যান্ড আমি ট্রেন ওঠার পরে সবার সাথে মিট আপ করে দিব। অ্যান্ড এখন আমাদের ট্রেন রাতের 8:40 ট্রেন যাবে। সো 8:40 আমরা ট্রেন উঠবো। তো অলমোস্ট এখন বাজে হচ্ছে 8:20 মতো। তো আর 2টা মেম্বার আছে বাকি আসার জন্য। সো আসলে হচ্ছে শ্রীমঙ্গলে। তো এখন রাতের বাজে হচ্ছে 3টার মতো। তো 3টার দিকে আমাদের ট্রেন নামায় দিছে হচ্ছে এই শ্রীমঙ্গলের রেল স্টেশনে। তো আমরা এখানে স্টে করব ফজর পর্যন্ত। ফজরের পর হচ্ছে আমাদের চাঁদের গাড়ি বুক করা আছে, সেই চাঁদের গাড়ি আসবে। দেন আমাদের গ্রামে আমাদের গ্রুপ মেম্বার সবাই একে একে করে নেমে যাচ্ছে আমাদের যেই ট্রেন থেকে, শোভন চেয়ার এখান থেকে। অ্যান্ড আমাদের সবাই এখানে যেই ঠান্ডা পরিমাণ, অনেক ঠান্ডা। আমি এই ভিডিওটা অনেক আগে করছিলাম, বাট আপলোড দিতে একটু মানে লেট হয়ে গেছে। তো আমাদের সব গ্রুপ মেম্বার এখানে আছে। তো আমরা হচ্ছে এখানে একটু বিশ্রাম নিব একটা কক্ষে। তো ওই পর্যন্ত আমরা ওয়েট করি অ্যান্ড এখানে একটু এনজয় করি। তো আপনারা ব্লগের সাথে থাকুন। সো বন্ধুরা, এখন আমি আপনাদের ট্রেনের কিছু বিস্তারিত কথা বলবো। সেটা হচ্ছে ট্রেনের নাম হচ্ছে জয়ন্তিকা এক্সপ্রেস, যেটা ঢাকা টু সিলেটের রুটে যাতায়াত করে। অ্যান্ড এটার আমরা টিকিট কাটছিলাম হচ্ছে 230 টাকা করে পার পার্সন আমাদের টিকিট নিচ্ছে, যেটা হচ্ছে শোভন চেয়ারে। তো যারা যাবেন ট্রিপে তারা হচ্ছে চেষ্টা করবেন যে ট্রিপ যেদিনকে যাবেন তার 5 দিন আগে টিকিটটা বুক করার জন্য, তাহলে আপনারা সিট পাবেন বা টিকিটটা পেয়ে যাবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমরা এখন শ্রীমঙ্গল, বাজে হচ্ছে সকাল 6টার মতো। তো আমাদের এখন একটু পর চাঁদের গাড়িটা আসবে। তো আমরা তারপরে হচ্ছে পাঞ্চি যে রেস্টুরেন্ট সেখানে যাব। তো আমরা এখন এই স্টেশনে ছিলাম এতক্ষণ, আর প্রচণ্ড লেভেলের ঠান্ডা। সো এটা আপনাদের কীভাবে বুঝাবো, এটা মানে বলার মতো না আসলে। হ্যালো বন্ধুরা, তো উঠে বললাম হচ্ছে চাঁদের গাড়িতে। তো এখন ঘড়িতে বাজে 6:40 মতো। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে পাঞ্চি যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে যাচ্ছি। তো খাওয়া দাওয়া করার জন্য সকালের শ্রীমঙ্গলে এখন সবাই ঘুমাইতেছে। সো আমরা উঠে পড়ছি হচ্ছে চাঁদের গাড়িতে আমাদের, অ্যান্ড আমাদের সবাই উঠে গেছি। আমরা 13 জন একটা চাঁদের গাড়ি বুক করছি। তো ইনশাল্লাহ মোটামুটি ভালোভাবেই বসতে পারছি। একটু কষ্ট হইতেছে, বাট ওকে ফাইন, একটা গাড়িতে হয়ে যাবে। যারা আপনারা 10 থেকে 12 জনের একটা গ্রুপ যাবেন, তারা হচ্ছে আগে থাকতে 2 দিন আগে থাকতে একটি চাঁদের গাড়ি বুক করে যাবেন তাদেরকে ফোন দিয়ে। তো তাহলে আপনাদের জন্য সুবিধা হয়। আর যদি 8 থেকে 10 জন হয় তাও কোনো প্রবলেম নাই। আর চাঁদের গাড়ি ভাড়া নিছে আমাদের থেকে 2200 টাকার মতো। আপনারা দাম দর করে নেবেন। এই চাঁদের গাড়ির মামার নাম্বার আমি আমার ভিডিওর নিচে দিয়ে দিতেছি। আমরা এখন পাঞ্চি রেস্টুরেন্টে আছি। তো আজকে আমরা সকালে নাস্তা করতেছি খিচুড়ি আর হচ্ছে মুরগি। তো এটার প্রাইস হচ্ছে 60 টাকা। তো যারা শ্রীমঙ্গল আসবেন তারা অবশ্য খাইতে পারেন 60 টাকার মধ্যে খিচুড়ি আর মুরগি। তো আমরা সবাই খাইতেছি, এখানে দেখাও সবাইকে একটু। ভাইয়া
হ্যালো বন্ধুরা, গুড মর্নিং শ্রীমঙ্গলবাসী। সো আমরা খাওয়া দাওয়া শেষ বাংলাদেশ, তো আমরা খাওয়া দাওয়া করে সবাই আবার জিপে উঠে গেছি আমাদের। তো আমরা এখন এখানে গান করতেছি, গান বাজনা করতেছি, অ্যান্ড একটু সবাই চিল নিয়ে ফিল নিতেছি, কিছু মানুষ আবার চিন্তা করতেছে। তো সব কিছু নিয়ে হচ্ছে আমরা ফান অ্যান্ড ট্রিপটা শুরু করছি সকালবেলা। সো আমাদের মামা ফার্স্টে আমাদেরকে নিয়ে যেতে হচ্ছে শ্রীমঙ্গলের চা বাগানে। সো আমরা শ্রীমঙ্গল হচ্ছে চা বাগানের জন্য ওয়ান অফ দ্য বেস্ট বাংলাদেশের মধ্যে। তো আমরা হচ্ছে সেই শ্রীমঙ্গলের চা বাগানে যাচ্ছি। সো আমরা আসছি এখন রাবার বাগানে, আর সেটা হচ্ছে এখন এটা কই শ্রীমঙ্গলে। আমার পিছনে আছে হচ্ছে সাদিয়া ওরফে ডক্টর, অ্যান্ড তার পিছনে আছে মিঠামইন থেকে আসছে আগত আমাদের মোমো আপু। এই যে চাপা মারছে ভিডিওর ভিতরে ধরা খাওয়া গেছে, ঠিক আছে। সে কি সাদিয়া বলো তো তুমি ভিডিওর ভিতরে ও কোথা থেকে আইছে? ঢাকা থেকে। ওর তো কোনো ঠিক ঠিকানাই নেই আসলে তিনটা ঠিকানা। সো যাচ্ছি হচ্ছে আমরা এখন নিচে, অ্যান্ড আমরা আরেকটা স্পটে যাবো। সো ওইটা আরো বেশি সুন্দর। তো চলে আসলাম হচ্ছে আমরা এখন চা বাগানে। তো এটা হচ্ছে আমার চারপাশে হচ্ছে চা বাগান। সো এই পাশ দিয়ে পুরোটা যদি আমি দেখাই, সো পিছন দিয়ে যা আছে সব পুরোটা হচ্ছে চা বাগান। ছবি উঠেছি আমরা এই পাশটা দিয়ে, এই পাশটা দিয়ে। এই যে এই রাস্তাটা খুবই সুন্দর, আসলে যারা আসবেন তারা এইখানে ছবি তোলার চেষ্টা করবেন। এদিকেও যাবেন, এদিকেও আমরা গেছি। সো অবশ্য মানে ওভারঅল খুবই 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 জোস একটি সময় এখানে আমরা কাটাইছি। অ্যান্ড এখান থেকে এখন ঠান্ডাটা একটু কমতেছে, সকালে ঠান্ডা একটু বেশি পড়ছিল, বাট এখন এখানে ঠান্ডা একটু কম। সো তোমরা ব্লগটা দেখতে পাও, এনজয় করো। সো আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। যদি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, যদি ব্লগটা অবশ্যই ভালো লাগে থাকে। সো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো। সো বন্ধুরা আমরা চলে আসলাম হচ্ছে মাধবদী লেক, যেটা সেখানে। তো এখানে হচ্ছে আমরা ঘোরাঘুরি করবো, আর এটা লেকটা অনেক সুন্দর, মানে অনেক জোস একটা জায়গা এই মাধবদী লেক। যারা না আসেন তারা মিস করছেন। অনেক সুন্দর কৃত্রিম একটি লেক তৈরি করছে তারা চা বাগানের চারপাশেই, মাঝখানে লেকটা, চারপাশে হচ্ছে চা বাগান। তো এই চা পানি দিয়ে হচ্ছে চা বাগানের যে গাছগুলো ওইগুলো হচ্ছে সংরক্ষণ করা হয় বা ঠিকঠাক করে রাখা হয়। এখানে সবাই আমার গ্রুপ মেম্বার যারা আছে সবাই ছবি তোলা হইতেছে, অ্যান্ড হচ্ছে সবাই তাদের ভালো একটি সময় স্পেন্ড করতেছে, টাইম স্পেন্ড করতেছে, সবাই ফান করতেছে অ্যান্ড ছবি তুলতেছে। আমি হচ্ছে আপনাদের সাথে কথা বলতেছি অ্যান্ড সুন্দর সুন্দর জায়গা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করতেছি। অ্যান্ড আমার এই চ্যানেলে আপনার ট্রাভেলিং ভিডিও সব কিছু পেয়ে যাবেন। তো আমরা এই মাধবদী লেক পুরোটা ঘুরবো। আমরা এখানে মাধবপুর লেকে আসছি, তো আমরা এখানে ঘুরতেছি, এরপর বাইকা বিল যাব। তো এখানে মাধবপুর লেকে আমরা খুবই সুন্দর একটা প্লেস, আসলে মানে প্রচুর আছে আপনার চা বাগানের টিলা রয়েছে। অ্যান্ড শ্রীমঙ্গলের রাজধানী হচ্ছে, মানে চায়ের রাজধানী হচ্ছে শ্রীমঙ্গল। তো যারা শ্রীমঙ্গলে একদিনে ডেইলি লং ট্রিপে আসবেন তারা হচ্ছে এই মাধবপুর মাস্ট বি ভিজিট করবেন। তারপর আমরা যাব হচ্ছে আপনার বাইকা বিলে। সো বাইকা বিলে তোমাদের সাথে আমার দেখা হবে। সো বন্ধুরা যারা মাধবদী লেক ঘুরতে আসবেন তারা হচ্ছে মাধবদী লেক থেকে বের হওয়ার পরেই আপনার কিছু দোকান পেয়ে যাবেন, খাবারের দোকান, আপনার লাইক স্ট্রিট ফুডের মতো সিলেটি। তো এখানে আপনার চাইলে কিছু টুকটাক পানি, তারপরে ঝালমুড়ি, তারপরে হচ্ছে কলা, ডাব, বাদাম, তারপরে হচ্ছে আপনার জুস, এই টাইপের কিছু খাবার পাবেন। তো এগুলো আপনারা চাইলে ওখান থেকে খাইতে পারেন। ফুডস টাইপের কিছু আছে খাবার। তো এখানে আবার পাহাড়ি কিছু খাবার আছে। সো এগুলো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। যারা আপনার ভ্রমণ পিপাসু তারা হচ্ছে এগুলো তাদের পছন্দের একটা আইটেম থাকে। সো আপনারা চাইলে এখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি হচ্ছে এখন দুপুরে লাঞ্চের জন্য। অ্যান্ড দুপুরে লাঞ্চের জন্য আমাদের মামাকে জিজ্ঞেস করলাম, মামা আমরা কোথায় খাওয়া দাওয়া করলে সবচেয়ে বেটার হয়। তো মামা আমাদেরকে বলতেছিল কি যে আপনার মামা একটা রেস্টুরেন্ট আছে, আপনার রাজু যেই রেস্টুরেন্ট, ওই রেস্টুরেন্টটা আপনার খাওয়া দাওয়া করেন। রাজু যেই রেস্টুরেন্ট ওইটা হচ্ছে খাবার ভালো তাদের। তো মামার কথা শুনে আমরা ওই রাজু যে রেস্টুরেন্ট, ওই রেস্টুরেন্টে চলে গেলাম। ওই রেস্টুরেন্টে আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো। আর আপনার অনেক প্যাকেজ আছে খাবারের, সো আপনারা দাম দর করে নেবেন। অ্যান্ড আপনার যদি বেশি মানুষ হন, লাইক 10 থেকে 12 জন, তখন আপনাদের ডিসকাউন্ট করে দিবে রাজু যেই রেস্টুরেন্ট, ওই রেস্টুরেন্ট। খাবার মোটামুটি অ্যাভারেজ খুব ভালো ছিল। তো আমাদের চাঁদের গাড়ি এখানে রাখা আছে, আমরা খাওয়া দাওয়া করতেছিলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমরা চলে আসলাম হচ্ছে লাল পাহাড়ে এখন।
অ্যান্ড এখন আমরা যাচ্ছি হচ্ছে লাল পাহাড়ের দিকে একটা গাইড নিয়ে। তো এটা হচ্ছে আমাদের শেষ স্টপ। তো আমরা একটু আগে খাওয়া দাওয়া করলাম, আপনাদেরকে বললাম। তো এই হচ্ছে ব্যাপার। সো আজকে এখানে ঘোরাফেরা করার পরে 7 রঙের চাটা খাবো। 7 রঙের চা খাওয়ার পরে আমরা চলে যাবো হচ্ছে ঢাকার উদ্দেশ্যে। অ্যান্ড আজকের মধ্যে যা যা ঘুরছি সেগুলো তোমাদেরকে ব্লগে দেখানোর চেষ্টা করছি। সো এই হচ্ছে ব্যাপার। আর একদিনে যেই জায়গাগুলো তোমরা দেখতে পারবা, যারা এই একদিনের ট্যুরের জন্য আসবে তাদের দেখানোর চেষ্টা করি। আরও অনেক জায়গা ঘোরা যায়, আসলে আমরা একটু রিল্যাক্সে ট্যুর দেওয়ার চেষ্টা করছি, যেন কয়েকটি স্পট ঘুরবো বাট রিল্যাক্সে একটু সুন্দরভাবে ঘুরে ফেরার চেষ্টা করবো। সো আমার সামনে যেই সৌন্দর্যটা আছে সেটা হচ্ছে এই হচ্ছে অবস্থা। একদম সুন্দর সব চা বাগান আর চা বাগান, মাথা নষ্ট করে একটা প্লেস অ্যান্ড সৌন্দর্য। সো বন্ধুরা, আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ সোনা বাংলাদেশ। তো এখান থেকে আমরা এখন বের হয়ে যাবো। আর হচ্ছে আজকের ব্লগটা এই পর্যন্তই। আর আমি একটু পরে ঢাকার উদ্দেশ্যে চলে যাব, অ্যান্ড এই জন্য ভাবলাম যে এখানে ব্লগটা শেষ করে দিই। সো এখানে আমরা খাইছি হচ্ছে নীল টি স্টোরে, এই যে পিছনে আমার পিছনে, হ্যাঁ আদি নীলকণ্ঠতে আমরা চা খাইছিলাম। 7 রঙের যে চাটা 70 টাকা করে নিছে। সো খাওয়ার পরে ভালোই লাগলো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। হচ্ছে আমাদের ট্রিপের আজকে শেষ এই পর্যন্তই। সো আমাদের বিশেষ মামা আছে, আর মামার গাড়ির নাম্বার, আমি ফোন নাম্বার সবকিছু নিচে ভিডিওর নিচে দিয়ে দেবো। আর মামার নামটা সুমন মিয়া। তো আমি ভিডিওর নিচে থাকবে ভিডিওর নাম্বার। আপনারা যদি এই শ্রীমঙ্গলে বা সিলেটের মধ্যে আসেন তাহলে তো মামার পাবে না একদম। আর শ্রীমঙ্গলে আসলে মাস্ট বি, খুবই ভালো একটা মানুষ। আর ফোন নাম্বার তো আমি এই ভিডিও নিচে দেবো। আর ভাড়া কত টাকা জিপের সবকিছু এই ফোন নাম্বারে ফোন দিলেই পেয়ে যাবেন। আর আপনারা যখন আসবেন 2 দিন আগে অন্তত মামাকে ফোন দিয়ে জানাবেন যে আমরা আসবেন। না অবশ্যই, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভ্লগে। সো ওই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টেক দেন, খোদা হাফেজ, বাই বাই অ্যান্ড বুম।